আসসালামু আলাইকুম ভাইয়া অ্যান্ড আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, তবে একটু একটু ভালো আছি। আমার কণ্ঠ দেখে তোমরা বুঝতে পারো আমার অনেক ঠান্ডা লেগেছে। আজকে তোমাদের কিছু টিপস সহ কিভাবে সবজি খিচুড়ি রান্না করে আর পারফেক্ট কালার সবজি থাকবে তাই আমি তোমাদেরকে দেখাবো। তো তোমাদের ভালোবাসা এবং তোমাদের দোয়া সব কিছু আমার সাথে আল্লাহর রহমত আছে, এই জন্য আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আমি কিভাবে বাসায় সবজি খিচুড়ি রান্না করি তোমরা দেখতে থাকো। আমার মতো এভাবে যদি তোমরা রান্না করে খাও বা বাসার সবাইকে খাওয়াও, অবশ্যই তোমরা প্রশংসা পাবে আর সবাই পারবে। আমি একদম সহজভাবে করে দেখাবো। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে এখন আমি এক পা চিনি গুঁড়া পোলার চাল দিয়ে দেব। তোমরা যদি সদস্য হও পরিবারে বেশি, আর একটু মানে আধা কেজি চাল নিতে পারো বা 1.5 পোয়া চাল নিতে পারো, কারণ পোলার চালে কিন্তু অনেক বেশি হয়, দ্বিগুণ হয়ে। তো এখানে আমি মুসুর ডাল নিয়েছি এক পা হবে, এক পর অর্ধেক হবে আর কি, সরি এক পর অর্ধেক হবে। তোমরা ফ্যামিলিতে লোকজন থাকলে আরও বাড়িয়ে নিতে পারো। তো আমি চালটাকে ডাল আর চাল কিন্তু একসাথে ভালো করে ধুয়ে নিব। আর আমি চাল ডাল কিন্তু 10 মিনিট ভিজিয়ে রাখছি। তো এখন পরিষ্কার করে নিয়ে আসবো। আরেকটা কথা, তোমরা এখানে মুগ ডাল নিতে পারো, তবে মুগ ডালটা তোমরা ভালো করে ভেজে নিবে। তো আমার কাছে মুগ ডালটা বেশি একটা ভাল লাগে না, এই জন্য আমি মুসুরি ডাল দিলাম। তো এখানে একটা আমি কড়াই নিলাম। তো কড়াইয়ের ভিতরে আমি ডাল আর চাল এখন অ্যাড করে সব কিছু দিয়ে দিব। তো তোমরা দেখো আমি কি কি দেই। তো এখানে একটা তেজপাতা 2 ভাগ করে কেটে দিয়েছি, আর 3-4টা দারুচিনি ভেঙে ছোট করে দিয়েছি। এখানে আমি এলাচ দেব না, আস্ত এলাচ দিতে গেলে যখন খাওয়ার সময় মুখে লাগবে তখন ভাল লাগবে না। আর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, আর একটু বেশি দিলাম, ধরো 1 টেবিল চামচই দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি এখানে দিয়েছি 1 চামচ। তোমরা যদি ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর আমি তো কাঁচামরিচ দিব, এই জন্য কম দিলাম মরিচের গুঁড়াটা। তবে এরকম নিয়ম করে দিলেই পারফেক্ট কালার আসবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সব কিছু আমি মিক্স করে নিব। এখানে কিন্তু আমি তেল আগে ব্যবহার করব না, আমি তেল দেব একদম শেষে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। একদম সহজ, মানে কোনো ঝামেলা নাই, কোনো অন্য কোনো উপকরণের কিছু নাই। দেখো এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। দেখো আমার কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিলাম। এখানে কোনো মাপের দরকার নাই, যেহেতু এটা পাতলা খিচুড়ি হবে, তো মাপের দরকার নাই। তোমরা যেই সবজি অ্যাড করবা ওই সবজির পরিমাণে তোমরা পানিটা অ্যাড করবা। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দেব মটরশুঁটি ডাল। এখানে 1 পোয়া মটরশুঁটি ডাল নিয়েছি। আর নিয়েছি 4-5টা কাঁচামরিচ। এখানে আমি মুগ ডালটা ব্যবহার করি নাই, কারণ যে মটরশুঁটি ডাল দেব এই কারণে। তো এই সিজনে তো মটরশুঁটি ডাল অবশ্যই আছে, তোমরা বাসায় এভাবে ট্রাই করো। আর আমি কি কি সবজি দিচ্ছি, গাজর দিব এভাবে কেটে নিয়েছি, আর 2-3টা সিম এভাবে কেটে নিয়েছি, আর হলো যে মিষ্টি কুমড়া আর বেগুন। তোমরা বিভিন্ন সবজি দিতে পারো। তো আমার বাচ্চারা অন্য সবজি পছন্দ করে না, তো এই সবজিটাই দিলাম। তো আমি সব এখন দিয়ে দেব, দেখতে থাকো। আমার এই নিয়মে তোমরা রান্না করবা। তোমাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে, তোমরা একদম সম্পূর্ণ ভিডিও দেখবে, আর পরে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করবে। আর দেখো এখানে আমি পাকা টমেটো দিয়ে দিলাম। পাকা টমেটো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, যাতে মানে দেখতে ভালো লাগে বা খেতেও ভালো লাগে, একটু আস্তে আস্তে থাকে। এবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই খিচুড়ি হতে কিন্তু বেশি সময় লাগে না। তো অনেকটাই বলক হয়ে গেছে, এখন একটু আমি নাড়াচাড়া দিয়ে দেবো। অনেক ভালোই সেদ্ধ হয়ে গেছে, বেশি সময় লাগে নাই। অনেক ধোয়া, তোমরা কিছু মনে করো না। তো এখানে আমি আমার এক চুলায় খিচুড়ি হইতে থাকুক, আর এক চুলায় আমি তেল আর পেঁয়াজ ভেজে নিব। এটাকে বাগার দেওয়া বলে। তো আমি এখন বাগারের জন্য পেঁয়াজ আর হলো তেল। আর এখানে 4টা শুকনো মরিচ দিয়েছি।
আর এখানে আমি বড় সাইজের 3-4টা পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো এটাকে আমি লাল লাল করে ভেজে নিব। দেখো আমার খিচুড়িটা কেমন হয়েছে, সব কিছু একদম পারফেক্ট ঠিক আছে। কালারটা দেখুন, দেখো কেমন হয়েছে, একদম ঠিক, কোনো রকম বেশি কম কিছুই হয় নাই। আর সব সবজিগুলো কিন্তু আস্ত আছে, কিন্তু হয়ে গেছে, সবজি সিদ্ধ হয়েছে। তো আমার পেঁয়াজ আর মানে তেল আর মরিচ পুরাই হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি খিচুড়ির ভিতর দিয়ে দিব। দেখো তোমরা চাইলে আগে মানে সব তেল পেস্ট দিয়ে বাগার দিতে পারো। এখানে আমি 4টা এলাচ আর হলো জিরা একদম ভেজে তারপর গুঁড়ো করে দিয়ে দিলাম। এখন আমি সব কিছু মিক্স করে নিব। তোমরা আমার কথা একদম, যদি আমি ক্লিয়ারভাবে বলছি, তারপর যদি তোমাদের বুঝতে সমস্যা হয় একদম সরি, তোমরা আমাকে ক্ষমা করে দিবে, কারণ আমার ঠান্ডা লাগছে, খুব সমস্যা হইতেছে কথা বলতে। তো দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা। অবশ্যই ধনিয়া পাতাটা দিবা, কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা খেতে ভালো লাগে। আর শেষে দেব ঘি, ঘি দিয়ে দেব। আর তোমাদের কাছে যদি ঘি না থাকে, এটা অপশনাল, না দিলেও হয়। যদি আমার রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই বলবো, পুরো ভিডিওটা দেখবা, কোনো টানবা না, তোমাদের রিকোয়েস্ট রইল। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। এখন এই যে দেখো আমি একটা প্লেট নিলাম, প্লেটে আমি এখন পরিবেশন করব। দেখো কেমন হয়েছে আমার খিচুড়িটা, তোমরা বলো। আমার এখানে যদি মানে কথায় ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা আমাকে ক্ষমা করে দিবে। আর তোমরা আমার পাশে থাকবে সব সময়, এটাই তোমাদের কাছে আশা। আর সাবস্ক্রাইব তো করবি, নতুন যারা আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর দেখো এখন আমি মুরগির মাংস নিয়েছি। আর তোমরা চাইলে এখানে চাটনি নিতে পারো, তারপরে আবার ওই বিভিন্ন মানে ভাজা, যেমন ডিম ভাজা, বেগুন ভাজা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।